I will take action after coming to my country. আমি মাহদি হাসান, বাংলাদেশ। আমি দিল্লি এয়ারপোর্ট থেকে বলছি। আমার সাথে যেসব ঘটনা হয়েছে এটা আমি বাংলাদেশে এসে প্রেস কনফারেন্স করে হয়তো আমাকে বলতে হবে, বাট আমি জানি না। আমার সাথে অনেকগুলো অকারেন্স হয়েছে এখানে। আমাকে প্রায় 40 মিনিটের মতো আমাকে পুলিশ কাস্টডিতে আটকে রাখা হয়েছিল। আমাকে খুবই বাজে আমার সাথে অ্যাপ্রোচ করা হয়েছে এবং তারা আমাকে জেলে দিতে চেয়েছিল। আই ডোন্ট নো আমি কী করেছি। এবং আমি বারবার বলেছিলাম যে ইফ আই ডু এনি কাইন্ড অফ ইলিগাল ওয়ার্ক, আমার দেশের সাথে কন্ট্যাক্ট করেন, এম্বাসির সাথে কথা বলেন, আমার কান্ট্রি গভর্নমেন্টের সাথে কথা বলেন, বাট কেউ কিচ্ছু শোনে নাই। তারা আমার সাথে খুবই বাজে আচরণ করেছে। আমার 12:40-এর ফ্লাইট, আমি জানি ধরতে পারবো কিনা। এখন সাডেনলি আমাকে এখন রিলিজ করা হয়েছে এবং ইমার্জেন্সিতে আমাকে ইমিগ্রেশন দেওয়া হয়েছে। আমার 12:40-এর ফ্লাইট। আমি বাংলাদেশের মানুষকে বলবো যারা আমার জন্য টেনশন করেছেন, থ্যাংক ইউ এভরিওয়ান। এবং আমি এখন সেফ আছি এবং তাদের সাথে কথা বলেছি এবং এখন তারা আমাকে অ্যাপ্রোচ করতেছেন যে তারা নাকি ভুল মানুষকে ধরেছেন, বাট তারা আমাকে এত বাজে অ্যাপ্রোচ করেছে। ইভেন ওয়ান অফ দ্য পুলিশ, দে ওয়ার অ্যাবিউজিং মি ফিজিক্যালি, টাচিং মি। সো এগুলো আমি বাংলাদেশে এসে বলবো একজন ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার কীভাবে করা উচিত কিনা। সো থ্যাংক ইউ, আই এম সেফ নাও। এবং তারা আমাকে যে অ্যাপ্রোচ করেছিল যে আমি এসআই সন্তোষকে কিল করেছি, এজন্য আমার মোবাইলকে ইভেন এজ আই ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার তারা কি আমার প্রাইভেসি চেক করতে পারে? তারা ফোর্স করে তারা আমার ফোনকে আনলক করেছিল, আনলক করে আমার ফোন তারা চেক করেছে। অ্যান্ড আই উইল টেক অ্যাকশন আফটার কামিং টু মাই কান্ট্রি, ইনশাআল্লাহ। এখন আমি দিল্লি এয়ারপোর্টে আছি। তারা ইমার্জেন্সি হচ্ছে, আমি জানি না কি হয়েছে। হয়তো আমার দেশ আমাকে সহযোগিতা করেছে, আমাকে তারা ইমিগ্রেশন করিয়েছে এবং বলেছে আমার জন্য ফ্লাইট ওয়েট করছে। তো আমি গেলে পর তারা কী করবে। তো থ্যাংক ইউ বাংলাদেশ। এবং আমার এডমিনদেরকে বলবো প্লিজ এটা কি টাউনের প্রয়োজন আমরা রাখি, কারণ আমি জানি না আমার সাথে কি হতে চলেছে। আমার 12:40-এর ফ্লাইট। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।